হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমনা লাইফস্টাইল। দেখো, অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে দিদি চলে এসেছিলো। দিদি চলে এসে আজকে আমাদের চালে উঠে গেছে, যেখানে লাউ গাছ হয়েছে। লাউ গাছ লাগিয়েছিলাম না, ওখানে চালে প্রচণ্ড লাউ শাক হয়েছে, তো দিদি নেওয়ার জন্য চলে এসছে। ও এসেই চালে উঠে গেছে লাউ শাক পাড়ার জন্য। লাউ শাক নাকি ওর খুব প্রিয়। তারপর এদিকে দেখো, আমার দিদা মানে টিভিতে কারেন্ট ছিল না, তো এই জন্য মোবাইলেই ওই দিদা সিরিয়াল দেখছিল। এত সিরিয়ালের নেশা আমার দিদার। দেখো, লাউ শাকগুলো পেরেছে দিদি বাইরে, এখানে আমি রেখেছিলাম। এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে লাউ শাকগুলো। দেখো, খুব মোটা মোটা ডোগা। আমার আমার বেশি একটা ভালো লাগে না লাউ শাক খেতে, দিদি প্রচণ্ড ভালো লাগে, তার জন্যই। ছোটো ছোটো লাউয়ের কড়াও ছিল, আমি বলছিলাম এই লাউগুলো কেন পেরেছিস, লাউগুলো বড় হতো। এদিকে দিদি আমার হাসছিল, আমার ভিডিও করা দেখে বলে, পেরেছি তো কী হয়েছে, অনেক কিছু বললো। ও হাসছিল, এই দেখো বকছিল আমাকে। তবে যাই হোক, দিদি আমার অনেকদিন পর এসেছিলো, তো একটু মনটা ভালো লাগছিল। দিদি এসছে, কিন্তু এসেই ও থাকলো না, এসেই চলে যাবে, আজকেই চলে যাবে বলছিল। এর জন্য লাউ শাকটা আজকেই পেরে নিচ্ছিল, কিন্তু জানি না কেন থাকলো না। ওর জন্য রান্না হয়েছিল, ওদিকে ডাল খাওয়া হয়ে গেছে, ডাল হয়েছিল, আর এদিকে হয়েছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর করেছিলাম হলো শাক। কাতলা মাছের ঝোলটা হয়েছিল ফুলকপি আলু দিয়ে করেছিলাম, একটু আলুটা একটু বেশি গেছে। এদিকে শাক, কালাই শাক, খেসারি কালাই শাক কালকে যে উঠিয়েছিলাম, ওগুলো একটু আলু দিয়ে মিক্স করে বেশি করে ভাজা করেছিলাম। তারপর এদিকে মাছের ভাজা রেখেছিলাম আমার ছেলে আর দিদির মেয়ের জন্য। 3টে মাছের ভাজা রেখেছি, 2জন যেহেতু একটু বেশি করে রেখেছি একটা। আর এদিকে আবার দেখতে দেখতে দিদির বড় চলে আসলো দিদিকে নেবার জন্য। দিদির বড় তো সবজির ব্যবসা করে, তার জন্যই সবজির ব্যবসা করে এখানে আসলো আমাদের বাড়িতে, একদম সরাসরি আসলো। দেখো, স্কুটির সামনে কত বড় বড় ব্যাগ, এই ব্যাগগুলো ভর্তি কিন্তু সবজি। আমাদের বাড়িতে কিছুটা দিয়ে যাবে, ওদের বাড়িতে কিছুটা নিয়ে যাবে। এই ব্যাগগুলোতে সবজি আছে, সবজি ছাড়া আর কিছুই নেই। আর এনেছিল ফুচকা, আমার যেটা প্রিয়। এই দেখো, এখানে সবজি, এখানে দেখো শাক সবজি, এটা হলো তেল বের করছে, আমাদের বাড়ির জন্য এনেছিল। আর দেখো কি সুন্দর ফুচকা এনেছে, ফুচকা দেখে তো আমি পুরো খুশি। এদিকে আমার বাস থেকে দিয়েছিলাম ফুচকা জলটা ঢালতে, ও ফুচকা জলটা ঢেলে নিচ্ছিল গ্লাসে। পর আমরা ফুচকাটা খাবো, এর জন্য গ্লাসে ঢেলে নিচ্ছি। এই প্লাস্টিক করে তো খাওয়া যাবে না, এর জন্য ওকে বলেছিলাম গ্লাসে ঢাল, এর জন্য ওঠে ঢালছিল। কিন্তু আজকের ফুচকাটা অতটাও টেস্টি ছিল না, তবু খেয়েছি। ফুচকা বলতে আমার কাছে প্রিয়, তবু খেয়েছি। এদিকে আমার ভাগ্নি খাচ্ছে, ভাস্তি খাচ্ছে, আমরা 3জনেই খাচ্ছিলাম। দিদি একটা দুটো খেয়েছিল, কিন্তু দিদি সেরমটা খায় না। আমার ভাস্তিও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। এই দেখো, দিদি এখানে বসে বসে ও ভাবছে খাবো কি না। ওর বর তো খেতে দিচ্ছে না, ওষুধ খায় তো এর জন্য খেতে দিচ্ছে না। আমরা খাচ্ছিলাম, আমার তো খুবই ভালো লাগে ফুচকা। তারপর ফুচকা খাওয়া হয়ে গেলে এখানে দিদির বরকে খাবার দিয়ে দিয়েছি। ওই মাছ ডাল শাক, ডালটা আগেই মেখে খেয়ে নিয়েছে, ডাল আর শাক দিয়ে খাচ্ছে। তখন ভিডিও করিনি, যখনটা খাবার দিয়েছি তার জন্যই একটু পরে করছিলাম। আর ওইদিকে ওই দিদাটা হাসছিল, আমি ভিডিও করছিলাম বলে বলে সব কিছুতে ভিডিও ভিডিও খাবার দেওয়া তো ভিডিও, তার জন্যই হাসছিল। তবে আমার দিদির বরের গায়ে লাগছে না, ও ভিডিওগুলো অতটা খারাপ না। তারপর এদিকে আমার বর স্নান করার জন্য জল গরম করছিল। তারপর এদিকে দেখি আবার আমার দিদিও রেডি হয়ে যাচ্ছে, দিদির তো রেডি হয়ে গেছে, ওর মেয়েকে রেডি করাচ্ছে। যে বললাম না আজকেই চলে যাবে, এই জন্যই রেডি হয়ে নিচ্ছিল। খুব খারাপ লাগছিল জানো, কয়েক ঘন্টার জন্য এসেছিল তো। খুব বড় জোর 2 ঘন্টা ছিল আমাদের বাড়িতে, 2 ঘন্টা থেকেই ওরা চলে যাচ্ছে। ওর মুখে খুব হাসি মুখ নিয়ে চলে যাচ্ছিলো। আমি ভাবতে পারছি না কেন এইটুকু সময়ের মধ্যে এসে হাসি পাচ্ছিল ওর। তারপর এদিকে দেখো, আমার ছেলেকে স্নান করানোর পর মা স্নান করেছিল বিকেলবেলা, সন্ধ্যার আগে আগে। দেখো, ও আবার দুষ্টুমি করছিল। আমি বলেছি না, আমার ছেলে প্রতিটা ব্লগে আমি বলি আমার ছেলে এতটা দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে। দেখেছো কীভাবে সন্ধ্যার সময় বসে আছে। আর এদিকে আমার দিদির মেয়ে, দিদির বর তাকিয়ে আছে, ছাগল নেবে তাকিয়ে আছে, চলে যাবে তো রেডি হয়ে তাকিয়ে আছে, মা ছাগল দিবে এটাই বলছিল। ওদের আজকে আসার উদ্দেশ্য হলো ছাগল নেওয়ার জন্য। ছাগলটা অনেক দিন থেকে ওকে ভাবছিলাম দেবো, ছাগল বাচ্চা দেওয়ার আগেই বলেছিলাম এবার যদি মেয়ে বাচ্চা হয় তাকে একটা দেবো, ছাগলটার প্রতিবারই ছেলে বাচ্চা হয়, তো তার জন্যই ভেবেছিলাম দেবো। আর ঠাকুরের কি আশীর্বাদ হয়েও গেছে, 2টো মেয়ে বাচ্চা, ওর জন্য একটা দিচ্ছি ওকে। আমাদের একটা ছাগলের 3টে করে বাচ্চা হয়, ওই তো 3টে থেকে একটা বাচ্চা দিয়ে দিলাম, আর 2টো বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে মা আমার ভাগ্নের হাতে তুলে দিল। ছাগল নাকি হাতে তুলে দিতে হয়, তার জন্য হাতে তুলে দিল। এদিকে ছাগলের বাচ্চাটাকে ব্যাগে ভরে নিচ্ছিল, আমার খুব খারাপ লাগছিল, প্রচণ্ড খারাপ লাগছিল দেখতে। ছোটোর থেকে বড় করছিলাম আমি, তো খুব খারাপ লাগছিল। হাতে হাতে ছোটোর থেকে বড় করেছি, অনেক খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। ছাগলটাকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কী করবো বলো, দিতে হবে। আমি বলেছিলাম যে দিব, এর জন্যই দিচ্ছি। এছাড়া ওদের বাড়িতে ছাগল, আমাদের ছাগলটা গিয়ে শুকিয়ে থাকবে, কেননা ওদের জমি জায়গা প্রচুর, ওদের চারিদিকে শুধু ওদেরই জমি দেখা যায়। ওরা কৃষিকাজ করে, তো প্রচুর জমি ওদের। তারপর ছাগলটা ব্যাগে ভরে নিল। আবার এইদিকে দেখি দিদি হাসছে, কারণ হলো আমার মা আমার ভাগ্নিকে টাকা দিচ্ছিল, এর জন্যই দিদি হাসছিল। বলছে কেন টাকা দিতে হয়, কেন টাকা দিতে হয়। আর মা বলছিল এটা হলো বকশিস, ছাগল দিলে টাকা দিতে হয়। আর দেখো, ভাগ্নি এমন পাজি, টাকাটা পেয়ে ওর বাবার পকেটে দিয়ে দিল, ওর মাকে না দিয়ে ওর বাবার পকেটে দিয়ে দিল। প্রতিটা বাচ্চাই বাবা ভক্ত হয়। এদিকে আবার ছাগলটা ভরেছিল না ব্যাগে, লাফ দিয়ে নেমে পড়েছিল। অনেক চেষ্টা করছিল ছাগলটাকে ব্যাগে রাখার জন্য, কিন্তু ছাগল কিছুতেই ব্যাগে থাকছিল না। পুরোনো বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না। এদিকে আবার আমার ছেলে বলছিল মা আমাদের ছাগল নিয়ে চলে গেলো, আমাদের ছাগল নিয়ে চলে গেলো। আমার কাছে এসে নালিশ জানাচ্ছিল আমার ছেলে, বারবার নালিশ জানাচ্ছিল, বলে আমাদের ছাগল দিব না। আমাকে বলছে মা আটকাও আমাদের ছাগল, যাতে ও না নেয়, অনেকবার বকছিল। আর এদিকে আবার আমার দিদি আমাকে বলছিল কেন তুমি
ভিডিও করতে হয়, কেন এত ভিডিও করতে হয়, সব কিছুতেই ভিডিও। এর জন্য দিদি আমার বকছিল। দিদি বলছিল আমার মুখ টানিস না, ভিডিওতে ভালো লাগছে না। দেখো বলছিলাম না, ছাগলটা অনেক চেষ্টার পরে ওরা ব্যাগে ভরতে পারছিল না, বারবার ব্যাগে ভরছে, বারবার লাফিয়ে চলে যাচ্ছে ছাগলটা। অনেক চেষ্টার পরে ছাগলটা শেষে ভরতে পেরেছিল, কিন্তু সহজে পায়নি, অত সহজে পায়নি, অনেকটা কষ্ট করতে হয়েছিল ছাগলটার জন্য। তারপর দেখো মা এইভাবে বলছিল এইভাবে নিয়ে যাও, কিন্তু না, ওদের পছন্দ না, এভাবে নেবে না। তারপর ওরা শেষে না পেয়ে ওরা ওখানে বস্তাটা কেটে তারপর নিয়ে গিয়েছিল। ভাগ্নি আমার দেখো কি খুশি, ছাগল পেয়ে ও খুব খুশি হয়েছিল যে ওর ছাগল, ওর নামে ছাগল হচ্ছে, খুব খুশি হয়েছিল। ছাগলটাকে দেখো কীভাবে দৌড়ছিল, আমার তো খুব খারাপ লাগছিল দেখে। এখন হাসছি, তবে তখন খুব খারাপ লেগেছিলো। দেখো খুব কষ্ট হচ্ছিলো আমার ছাগলটাকে দেখে, আমার ছাগল তো খুব কষ্ট হচ্ছিলো। দেখো কীভাবে ভরেছে, তারপরে ও থাকেনি ছাগল, তারপর লাফ দিয়ে নেমে চলে গিয়েছিল। পরে অন্য লোকের একটা সাহায্য নিয়ে ছাগলটাকে ওরা ভরতে পেরেছিল, মানে যখন বাইক নিয়ে বেরোবে বাড়ি থেকে, তখন লাফ দিয়ে চলে গিয়েছিল। এই দেখো বস্তাটা এখানে কেটে দিচ্ছে, তবু না থাকবে না ছাগলটা, তবু লাফ দিয়ে নেমে চলে যাবে। তবে এমন না যে ওদের বাড়িতে ছাগল নেই, ওদের বাড়িতেও ছাগল আছে। একটা ছাগলের একটা বাচ্চা হয়েছে, ওটাকে ও সোনু মনো করে ডাকে, আজকে আরেকটা নিচ্ছে, আর একটা ওর ছাগলের সাথে বাড়াচ্ছে। আমার দিদি তো খুব হাসছিল ছাগলটা দেখে, ওর হাসি দেখে আমারও হাসি পাচ্ছিল। তারপর চলেই যাচ্ছিল। দিদি আমার আগের থেকে খুব সংসারিক হয়েছে, যার জন্য আমাদের বাড়িতে এখন এসেই থাকতে পারে না, দিন আসে দিন যায়, সকালে আসে বিকালে যায়, যার জন্যই থাকতে পারে না। তারপর ওরা সব কাজের পর সফল হলো, সফল হওয়ার পর দেখো ওরা মানে স্কুটিতে ছাগলটা বেঁধে নিয়েছে ওই লোকটার সাহায্য নিয়ে। আর এখানে দিদি আমার স্কুটিতে বসছে, তবে ভয় পাচ্ছিল যে ছাগলটা ব্যথা পাবে না তো, ছাগলটা ব্যথা পাবে না তো। ও আমার মতনই, ও পশুভক্ত, ও ছাগলকে খুব ভালোবাসে, এর জন্যই ছাগলের চিন্তা করছিল, এর জন্য ভেবে চিনতে বসেছিল। আর ছেলে আমার দেখো ছাগলটাকেও কিছুতেই ছাড়ছে না, ছাগলের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাইছি। তোমরা ভালো থাকো, টাটা বাই বাই। পরবর্তী ব্লগের জন্য চোখ রাখো আমার এই পেজে। ভালো থেকো, টাটা।